আমি বাদ আসরের পরে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, এটা নিয়ে আলোচনা করেছিলাম, এই বিষয়টা নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর্শ মানার মতো একটা নমুনা, একটা সূরত একজন নবী দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর অনুসরণ যে করেছে, নবীর ইত্তেবা যে করেছে, নবীর রং যে তার নিজের মধ্যে ঢুকিয়েছে, আল্লাহ তাআলা তাকেই দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন একজন সাহাবী মুসআব ইবনে উমাইর, বলেন সাহাবীর কি নাম? মুসআব ইবনে উমাইর, বলেন কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী আরবের মধ্যে। কি সাহাবী? যুবক সাহাবী। এই সাহাবী আরবের মধ্যে এমন সুদর্শন যুবক ছিলেন, চেহারার এত সৌন্দর্যতা ছিল যে হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহর রাসূলের চেহারা মোবারকের সাথে আরবের যেই সমস্ত 8 জন সাহাবীর চেহারা মিলতো, বুঝা যাইতো যে রাসূলের চেহারার মতো চেহারা পাইছে, তাদের মধ্যে একজন হলো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টাইলিশ সাহাবী ছিলেন, ফ্যাশন বয় সাহাবী। আমাদের সমাজে স্টাইল করা যুবক সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? মুসআব সকালবেলায় যে পোশাকটা পরতেন, দুপুরে সেটা পাল্টি আরেকটা পরতেন, দুপুরে যেটা পরতেন রাতে এটা পরিবর্তন করে আরেকটা পরতেন। যেই পোশাক পরতেন বাহিরের দেশ থেকে নিয়ে আসতেন। বর্তমানে আমরা যেটাকে বলি ব্র্যান্ডের পোশাক, খুব দামি পোশাক না? ব্র্যান্ডের পোশাক খুব দামি পোশাক না? এই মুসআব দামি পোশাক পরতেন। মুসআব এমন সুগন্ধি, এমন সেন্ট ব্যবহার করতেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, কিছু দূর যাওয়ার পরে যখন উনাকে দেখা যাইতো না, তো আরবের সাহাবায়ে কেরাম বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে মুসআব গিয়েছে। সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে কে গিয়েছে? মুসআব গিয়েছে। সুদর্শন সাহাবী, হাজারো আরবের মেয়েরা তার জন্য পাগল। আরবের মধ্যে যখন বিচার আচার হয়, তো এই সমাজের নেতা যারা আছে বিচার করে, তো মুসআবকে তাদের সাথে রাখে, বলে সে মেধাবী সাহাবী, এই জন্য রাখে। এরকম একজন তাগড়া নওজোয়ান যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইসলামের দাওয়াত পেয়েছে, স্টাইলিশ সাহাবী, আল্লাহ রাসূলের যখন দাওয়াত গ্রহণ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আদর্শ পেয়ে যখন দাওয়াত গ্রহণ করছে, তো দাওয়াত গ্রহণের পরে আল্লাহ তাআলা তাকে কেমন দামি বানাইছে, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে কেমন ইজ্জত দিয়েছেন, কেমন বরকত দিয়েছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।